हेलो बच्चों, गुड आफ्टरनून and all thank you for giving me this opportunity to introduce myself. Today we will discuss the new and interesting topic about the expansion of gases and the different kinds of gases law and its explanation. I hope all my pyari bachcho should be okay, and this is the lecture number 35. সো যাই হোক, আজকে আমাদের এই 35তম লেকচারে গ্যাসের প্রসারণ একটি চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি আমরা শুরু করব। মানে আমরা গত লাস্ট 34তম লেকচারে কঠিন ও তরল পদার্থের প্রসারণ অধ্যায়টি শেষ করেছিলাম আনুষ্ঠানিকভাবে। তো আজকে আমরা একটি নতুন অধ্যায়ে সূচিত করলাম, সেটা হচ্ছে গিয়ে এক্সপানশন অফ গ্যাসেস, গ্যাসের প্রসারণ। মানে হচ্ছে কি তোমার গ্যাসের প্রসারণ। তো এই গ্যাসের প্রসারণ অধ্যায়টি শুরু করার আগে আমরা কয়েকটি জিনিস একটু রিয়ালাইজ করব, যেগুলো আমরা পূর্বে অনেকবার বলেছিলাম। যে আমরা জানি পদার্থ সাধারণত তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। আমরা ইতিমধ্যে কঠিন ও তরল পদার্থের প্রসারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা, পর্যালোচনা, তাদের নিউমেরিক্যাল সলভ, এমনকি তাদের নিয়ে আমরা একটা রিট্রায়াল করেছিলাম। মানে একটা পুরো বিষয়টাকে আমরা একটা শর্ট লিস্ট করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা এই গ্যাসের প্রসারণ শুরু করব। তো এখানে আমার দুটো বিষয় বলবো, মানে আমি দুটো বিষয় বলবো। এক নম্বর, আমরা সবাই জানি যে তাপ প্রয়োগ করলেই পদার্থের প্রসারণ ঘটে। সে হতে পারে কঠিন পদার্থ, হতে পারে তরল পদার্থ, হতে পারে গ্যাসীয় পদার্থ। কিন্তু আজকে আমরা তার সঙ্গে সঙ্গে একটা নতুন জিনিস অ্যাড করব, যে চাপ প্রয়োগ করলেও গ্যাসের প্রসারণ ঘটে বা গ্যাসের পরিবর্তন ঘটে। চাপ প্রয়োগ করলেই গ্যাসের প্রসারণ ঘটে বা গ্যাসের পরিবর্তন ঘটে। কিন্তু এই চাপ ঘটনাটি কঠিন তরলের ক্ষেত্রে প্রায় নগণ্য, বা ওখানে আমরা কোথাও আলোচনা করিনি। কোথাও বলিনি যে চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায়, চাপ প্রয়োগে কঠিন পদার্থের তোমার হচ্ছে আয়তন হ্রাস পায়, বা চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, হ্রাস পায়, এমনটা আমরা কোথাও বলিনি। কিন্তু আমরা বলেছিলাম যে তাপ প্রয়োগে, যেমন একটা কঠিন পদার্থকে তাপ দিলে কী হয়, সেই কঠিন পদার্থটা প্রসারিত হয়। তরল পদার্থকে তাপ দিলে কী হয়, সেটা প্রসারিত হয়। গ্যাসীয় পদার্থকে তাপ দিলে কী হয়, সেটাও প্রসারিত হয়। আমরা যদি সম আয়তনে তিনটি পদার্থ নেই, একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ, ধরে নাও একই আয়তনের তিনটি পাত্রে একটা লোহার খণ্ড আছে। একই আয়তনের সমান আয়তনের কিছু পরিমাণ তরল, সেটা হতে পারে স্পেশালি ওয়াটার, আবার সমান আয়তনের কিছু পরিমাণ গ্যাস, সেটা স্পেশালি অক্সিজেন হতে পারে। নিয়ে আমরা যদি তিনটি পদার্থকে তাপ দেই, তাহলে আমরা একটা
বলতে পারি সিনথেটিক্যালি বা এক্সপেরিমেন্টালি আমরা যেটুকু জানতে পেরেছি যে কঠিন পদার্থ তাপ দেওয়ার সঙ্গে যে হারে প্রসারিত হবে বা যতটুকু আয়তন বৃদ্ধি পাবে, ধরে নাও 0°C থেকে 200°C বৃদ্ধি করলাম, মানে 200°C উষ্ণতা বৃদ্ধি করার জন্য একটা নির্দিষ্ট আয়তনের কঠিন পদার্থ যতটুকু আয়তন প্রসারিত হবে, তরল পদার্থ তার থেকে প্রায় 1000 টাইম মাল্টিপ্লেয়ার, মানে প্রায় 1000 গুণ বেশি প্রসারিত হয়। অনুরূপে গ্যাসীয় পদার্থ তরলের থেকে প্রায় 1000 গুণ বেশি প্রসারিত হয়। মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে কঠিনের থেকে তরল পদার্থের প্রসারণ অনেক গুণ বেশি এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ কঠিনের তুলনায় বহুলাংশে বেশি বা তরলের থেকেও বেশি। তাহলে তাপ প্রয়োগে কঠিন তরল গ্যাসীয় সবার প্রসারিত হয়, মানে সবাই প্রসারিত হয়, গ্যাসীয় পদার্থ প্রসারিত হয়, কিন্তু শুধু তাপ নয়, তার সঙ্গে সঙ্গে চাপেরও একটা ঘটনা আছে। আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল বলি, ঠিক আছে? তাহলে তোমাদের ধারণাটা হবে, ধরে নাও একটা পাত্রের মধ্যে, যেমন একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস রাখা হয়, ঠিক সেরকম সিলিন্ডারের মধ্যে ওয়াটার রাখা হলো, জল, যতটুকু গ্যাস থাকে, ভর্তি গ্যাস থাকলো, একটা যেন পিস্টন থাকলো। ধরুন আমরা 3টে সিলিন্ডার নিলাম, এরকম একটা সিলিন্ডার নিলাম, এরকম একটা সিলিন্ডার নিলাম এবং এরকম একটা সিলিন্ডার নিলাম, নিয়ে এখানে একটা পিস্টন লাগালাম, এখানে একটা পিস্টন লাগালাম এবং এখানেও একটা পিস্টন লাগালাম। পিস্টন মানে কিরকম বিষয় বলো তো, যে আমরা এটাকে এখানে কোনো একটা কিছু ধরার মতো কিছু থাকবে, যে আমরা ইচ্ছা মতো এটাকে ধরে আপ ডাউন করাতে পারবো। যেমনটা আমরা সাইকেলের পাম্পারে পাম্প দেওয়ার, মানে সাইকেলের টায়ারে যেমন পাম্প দেওয়ার জন্য যে পাম্পার ইউজ করি, ঠিক সেরকম ধরে না 3টে পাম্পার। তো একটা পাম্পার গ্যাস দিয়ে ভর্তি করা আছে এটুকু সমান আয়তনের, একটা পাম্পার তরল পদার্থ স্পেশালি ওয়াটার দিয়ে ভর্তি করা আছে, একটা পাম্পার লোহা দিয়ে ভর্তি করা আছে। তুমি একটা জিনিস ভালো করে ভেবে দেখো, সবটাই সমান আয়তন। এর আয়তন যদি V1 হয়, এর আয়তন V2, এর আয়তন V3 ভলিউম, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে সবার আয়তন কিন্তু সমান, V1 is equal to V2 is equal to V3। এবার আমরা যদি চাপ প্রয়োগ করি, কঠিন পদার্থ চাপ প্রয়োগ করলাম, তরল পদার্থ চাপ প্রয়োগ করলাম, গ্যাসীয় পদার্থেও চাপ প্রয়োগ করলাম। আমরা যদি একটা লোহার টুকরোকে যদি চাপ দেই, তা লোহার টুকরো নিশ্চয়ই আয়তনে কমবে না। তরল ধরেন একটা পটের মধ্যে কিছু পরিমাণ, একটা জলের বোতলের মধ্যে কিছু পরিমাণ জল আছে, আমি যদি সেটাকে ধরেন ভর্তি করা আছে, আমি যদি সেটাকে একদিক থেকে করে চাপ দেই, তাহলে কি সে জল কমে যাবে? জল তো কমবে না, জল বরং একদিক থেকে সে ছিটকে বেরিয়ে যাবে, জলের কিন্তু আয়তন কমবে না। আমি যদি চাপ দিই, জল হয়তো এদিকে স্পার্ক হয়ে বেরিয়ে যাবে, এদিকে হয়তো এদিকে ফুলকির মতো বেরিয়ে যাবে, বা জল কিন্তু কোনো দিকে বেরোবে না, জলের আয়তন কিন্তু কমবে না। অর্থাৎ চাপের উপর কঠিন তরল পদার্থ নির্ভর করে না। কিন্তু একটা সিলিন্ডারের মধ্যে যদি গ্যাস থেকে চাপ প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু আয়তন কমে যাবে। যেমন একটা সাইকেলের পাম্পারের মধ্যে, তুমি যে পাম্পার দিয়ে সাইকেলে টায়ারে পাম্প দেওয়া হয়, তাহলে সেই সাইকেলের পাম্পারের মধ্যে তুমি গ্যাস তুলে নিয়ে যেখান দিয়ে হাওয়া বেরোবে সেটাকে তুমি চেপে ধরে তুমি চাপ দেবে, দেখবে কিছুটা আয়তন কমে যায়। এই ঘটনাটা কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে না। তাই যে প্রসারণের ক্ষেত্রে বা সংকোচনের ক্ষেত্রে এরা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু এটা উষ্ণতার উপর তো নির্ভর করেই, তার সঙ্গে সঙ্গে চাপের উপরেও নির্ভর করে। এটা একটা আমাদের সবথেকে ভাইটাল পয়েন্ট, এটা আমাদের প্রথমত জানতে হবে। তা না হলে আমাদের এখানে অনেক কিছু পরবর্তীতে বুঝতে গিয়ে সমস্যা হয়। একটা জিনিস আমরা এখান থেকে বলতেই পারি যে তোমাদের একটা কোশ্চেন পরীক্ষা খুব আসে যে গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? স্থির চাপে আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে আপেক্ষিক তাপ, মানে চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তন, আয়তন স্থির রেখে উষ্ণতার পরিবর্তন। এখানে কিন্তু তোমার তোমার চাপ স্থির রেখে কোনো বিষয় নেই, কারণ চাপ চেঞ্জই করে না। আয়তনের উপর যা কিছু ঘটনা ঘটবে, আয়তনের উপর এখানে তোমার উষ্ণতার প্রভাব, এখানে কিন্তু চাপের উপরও প্রভাব করতে পারে, মানে আয়তনের উপরও প্রভাব করতে পারে। তাই আমরা বলতে পারি যে গ্যাসের ক্ষেত্রে যে প্রসারণ বা সংকোচন উষ্ণতার সঙ্গে সঙ্গে তার চাপের উপরেও নির্ভর করে, চাপ আয়তনের উপরেও নির্ভর করে। তাই আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি
যে গ্যাসের যে কতগুলো সূত্রাবলী আছে, যেমন বয়েলস ল, চার্লস ল, গেলুসাক ল বা রেনাল্ডস ল, অ্যাভোগাড্রোস ল, ডাল্টন পার্শিয়াল প্রেসার্স ল, তুমি যাই ল বলো না কেন, তো আলটিমেটলি সমস্ত লয় গ্যাসের ক্ষেত্রে সমস্ত লয় মোটামুটি এই চাপ, তাপ এবং আয়তন এই তিনটে বিষয়ের উপরেই এক্সপেরিমেন্টালি সেট আপ করা আছে, চাপ, তাপ এবং আয়তন। তো যাই হোক, আমরা কিছু বিষয় আমরা আলোচনা করব। যেমন আমরা কি বলতে পারি যে তাপ প্রয়োগ করলে যেমন কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারিত হয়, আবার ঠিক তাপ সংকোচন করলে বা তাপ তুলে নিলে যদি কোনো গ্যাসীয় পদার্থে তাপ দেওয়া হয় তাহলে গ্যাসীয় পদার্থটা প্রসারিত হবে, কোনো গ্যাসীয় পদার্থের থেকে তাপ তুলে নেওয়া হয় তাহলে সেই গ্যাসীয় পদার্থটা সংকুচিত হবে। মানে তাপের এরকম ঘটনা ঘটে, তার সঙ্গেও চাপের উপর একটা ঘটনা ঘটে, তা তো আমরা বললামই। এবার একটা বিষয় যে গ্যাসের কতগুলো ল আছে তার মধ্যে যদি আমরা বয়েলস লটা নিয়ে আলোচনা করি, কারণ প্রত্যেকটা আমরা ল একটু আলাদা করে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তারপরে স্পেশালি আমরা জানবো যে চাপের উপর তার প্রভাব কী এবং আয়তনের উপর প্রভাব কী। গ্যাসের কিন্তু কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যেমনটা আমরা জানি যে তরল পদার্থের কোনো তোমার আকার বা আকৃতি নেই, শুধুমাত্র কঠিনের আকার আকৃতি আছে। তরলের মতো গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি না থাকার কারণে গ্যাসের কিন্তু কোনো রকম দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট, ভলিউম সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট does not exist for gaseous system as well as liquid system. The linear expansion coefficient and volume expansion coefficient are only exist for solid state, for solid material or crystallography. So আমরা তাহলে কি বলতে পারি যে কঠিন তরল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে তোমার গ্যাসীয় পদার্থটা দুটো বিষয়ের উপর মেনলি ফ্যাক্ট করে, একটা হচ্ছে তোমার চাপের উপর এবং একটা হচ্ছে আয়তনের উপর। তিনটে, একটা চাপ, তাপ এবং আয়তন। এই উষ্ণতাটাকে যদি আমরা ফিক্সড রাখি তাহলে তোমার বয়েলস ল আসে। চাপ, তাপ, উষ্ণতা এই তিনটে কোনো একটা গ্যাসীয় পদার্থের মধ্যে রেখে যদি উষ্ণতাকে ধ্রুবক রেখে বাকি দুটোকে চেঞ্জ করি তাহলে সেটা বয়েলস ল আসে। কোনো একটা পাত্রের মধ্যে চাপ, তাপ, উষ্ণতার মধ্যে যদি আমরা চাপকে ফিক্সড রাখি তাহলে সেটা তোমার হচ্ছে গিয়ে চার্লস ল এর ক্ষেত্রে আসে। কোনো একটি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি হচ্ছে চাপ, তাপ, উষ্ণতার মধ্যে আমরা চাপ, তাপ এবং আয়তনের মধ্যে যদি আমরা আয়তনকে ফিক্সড রাখি তাহলে সেটা চাপের সূত্র বা রেনারের সূত্র আসে। এই যে শর্টলি যদি আমরা বলি এই বিষয়টা, তা আমরা প্রথমত জানবো বয়েলস ল। তাহলে রবার্ট বয়েলস ল। রবার্ট বয়েল 1660 খ্রিস্টাব্দে প্রথম the British scientist Robert Boyle first proposed the Boyle's law in 1660. The Boyles proposed that if we take some amount of ideal gas and if we conserved or fixed its temperature, then the volume and pressure of the gases are inversely proportional to each other. That means একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে যদি উষ্ণতা ধ্রুবক রাখা হয় তাহলে সেই গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তন একে অপরের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমবে এবং চাপ কমালে আয়তন বাড়বে। যেটা আমরা প্রথমেই বোঝানোর চেষ্টা করছিলাম যে গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই চাপের প্রভাবটা আছে, যেটা কঠিন বা তরলের ক্ষেত্রে এই চাপের প্রভাবটা নেই। তাহলে কি বললো, উষ্ণতা কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা ধ্রুবক রেখে যদি গ্যাসের চাপ পরিবর্তন করা হয় তাহলে তার আয়তনের পরিবর্তন করবে এবং সেটা ব্যস্তানুপাতে। তাহলে আমরা কি বলতে পারি, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা ধ্রুবক থাকলে ওই গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। ফর এ ফিক্সড অ্যামাউন্ট অফ
gas and particular masses of a gas. When the temperature should be fixed, then the volume and pressure are inversely proportional to each other. So, according to Boyle's law, if we তাহলে আমরা যদি বলি যে কোনো একটি পাত্রের মধ্যে যদি কিছু পরিমাণ আদর্শ গ্যাস নেওয়া হয় এবং সেই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন ভি, চাপ টেম্পারেচার টি এবং চাপ যদি পি হয় এবং সেই গ্যাসটা কি হয় একটা হোমোজিনিয়াস গ্যাস মানে এখানে শুধুমাত্র সবটাই অক্সিজেন গ্যাস থাকতে পারে, এখানে সবটাই নাইট্রোজেন গ্যাস থাকতে পারে, এখানে সবটাই হিলিয়াম গ্যাস থাকতে পারে, সবটাই ক্লোরিন গ্যাস থাকতে পারে, সবটাই মিথেন গ্যাস থাকতে পারে। মানে এখানে অন্য দুটি গ্যাস বা দুই বা ততোধিক গ্যাস কখনো মিক্সচার থাকবে না। যদি মিক্সচার থাকে তাহলে কি হবে, কারণ এক একটা গ্যাসের আণবিক ভর এক এক রকম হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে একরকম, হিলিয়ামের ক্ষেত্রে একরকম, নাইট্রোজেনের ক্ষেত্রে একরকম, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একরকম। এখানে যদি আমরা হোমোজিনিয়াস গ্যাস অর্থাৎ শুধুমাত্র পুরোটাই যদি অক্সিজেন নেওয়া হয় তাহলে প্রত্যেকটা অক্সিজেন গ্যাসের ভর সমান। বয়েল সেটাই বলেছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের যে আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। When the temperature and mass should be fixed for a particular gas, then the volume of a gas are inversely proportional to its pressure. According to Boyle proposed that when the temperature and mass should be fixed for a particular gas, then the volume of the gases are inversely proportional to its pressure. If we increase the pressure, then volume should be decreases. If we decrease the pressure, the volume should be increases. So both volume and pressure are inversely proportional to each other. One and other are reciprocally changes. So এটা হচ্ছে তোমাদের বয়েলস ল এর প্রথম বক্তব্য, মানে প্রথম না, বয়েলস ল এর বক্তব্য। বয়েলস ল কি বলছে যে যদি কোনো একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ আদর্শ গ্যাস নেওয়া হয় এবং সেই গ্যাসটি হবে হোমোজিনিয়াস মানে কিরকম, একটা নির্দিষ্ট গ্যাস, মানে সেটা হতে পারে শুধুমাত্র অক্সিজেন, শুধুমাত্র নাইট্রোজেন, শুধুমাত্র হাইড্রোজেন, শুধুমাত্র ক্লোরিন, শুধুমাত্র মিথেন, শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এটসেট্রা, যাই বলো না কোনো একটা নির্দিষ্ট গ্যাস। কেন? তার কারণ নির্দিষ্ট গ্যাসের প্রতিটি অণুর ভর নির্দিষ্ট। এই কারণেই বলা আছে, কারণ এখানে বলা হয়েছে উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা নির্দিষ্ট ভরের, মানে যদি একটা গ্যাসের একটা পাত্রের মধ্যে দুই বা ততোধিক গ্যাস মিক্সার করে রাখা হয় তাহলে এই তোমার হচ্ছে বয়েলস লটা ভালো স্যাটিসফাই হবে না। তাহলে আমরা বয়েলস ল কি বলতে পারি, বয়েলস লতে কি বলছে, বলা আছে কোন বয়েলের সূত্র, আমরা যদি লটা বলি, সূত্রটা কোন নির্দিষ্ট কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা অপরিবর্তিত থাকলে ওই গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। When
the temperature and mass should be fixed for a particular gas or ideal gas, then its volume are changes inversely to its pressure. So যদি আমরা এটাকে সিগনিফাই করি বা ব্যাখ্যা করি, অ্যানালাইজ করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি দেখতে পাবো? ধরা যাক কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, গ্যাসের চাপ পি এবং গ্যাসের পরম উষ্ণতা আর অ্যাবসোলিউট টেম্পারেচার টি হলে বয়েলের সূত্র অনুযায়ী V is inversely proportional to its pressure. Equation number 1. When the mass and temperature should be fixed, যখন that is অর্থাৎ m and p constant, যখন ভর এবং উষ্ণতা ধ্রুবক থাকে। So if we remove the proportionality sign, then we can write V is equals to K by P, বা PV is equals to constant. This is the equation number 2, যেখানে K একটি সমানুপাতিক ধ্রুবক। যেটা পরবর্তীতে আমরা অবশ্য গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক আমরা বলবো, আর বলবো, সেটা অবশ্য পরেকার ব্যাপার। তো দিস ইকুয়েশন, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল induction of Boyle's law. Boyle's law. এটি হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। সো বয়েলস ল পড়ে তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে যে গ্যাসের প্রসারণটা আমরা পরে আসবো। প্রথমত আমরা বয়েলস ল জানছি, এরপরে চার্লস ল জানবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা রেনাল্ডস ল একটু জানবো, তারপরে মেনলি প্রসারণ বিষয়টা পড়ে আসবো। কারণ আমাদের লগুলো না জানলে এই প্রসারণের যে একটা ঘটনাটা সেটা আমরা বলতে পারবো না। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার আপনি পড়াচ্ছেন গ্যাসের প্রসারণ, কিন্তু বয়েলের সূত্র কেন পড়াচ্ছেন? বয়েলের সূত্র তো ক্লাস 10-এও ছিল, হ্যাঁ ক্লাস 10-এও ছিল, কিন্তু আমাদের এগুলো না জানলে যে গ্যাসের এই সূত্রগুলির উপর বেস করে আমরা সেই প্রসারণগুলো জানবো। তাই প্রিলিমিনারি স্টেজটা আমরা একটু জানবো। মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে তোমাদের এক ধরনের বলতে গেলে এই গ্যাসের প্রসারণ চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন বলতে পারো। এটা এবং চার্লস ল পরবর্তী যেগুলো আসবো আর কি, 2-3টে লেকচার। তো যেটা দাঁড়ালো যে আমরা জানি যে তাপ প্রয়োগ করলে কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত পদার্থের প্রসারণ ঘটে। আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করে রাখতে হবে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগের সঙ্গে সঙ্গে যেমন আয়তন প্রসারণ ঘটে,
এবং চাপ প্রয়োগের সঙ্গে সঙ্গে আয়তন প্রসারণ বা সংকোচন ঘটে। যেমন তাপ প্রয়োগ করলে বা তাপ তুলে নিলে প্রসারণ সংকোচন ঘটে, এখানে চাপ প্রয়োগ করলে বা চাপ তুলে নিলে প্রসারণ সংকোচন ঘটে। আচ্ছা, কীরকম আমরা যে এখানে বলি কীরকম, দেখো আমরা এখানে উষ্ণতা ধ্রুবক রেখেছি, আমরা যদি তাপ প্রয়োগ করলেই তার প্রসারণ ঘটে, কিন্তু আমরা এখানে কি বলছি যে কোনো আদর্শ গ্যাসের বা কোনো একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ এখানে আদর্শ গ্যাস বলা হচ্ছে মানে কারণ এগুলো সমস্তগুলো আদর্শ গ্যাসের সূত্র, ঠিক আছে? বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, অ্যাভোগাড্রোর সূত্র বলো, রেনারের সূত্র বলো, গেলুসাক বলো, ডাল্টনের সূত্র বলো, যে সূত্রই বলো না কেন, সমস্ত সূত্রই কিন্তু তোমার হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়। অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস বাস্তবে কোথাও নেই, আইডিয়াল, ইটস টোটালি আইডিয়াল, ইট ইজ টোটালি ইমাজিনেশন, ইট ইজ টোটালি ইমাজিন, ইট ইজ ডাজ নট এক্সিস্ট ইন রিয়ালিটি। তো বাস্তবে এটার কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা এই বাস্তবে যদি অস্তিত্ব নাই থাকে তাহলে আমরা এগুলো নিয়ে কেন আলোচনা করবো? রুম টেম্পারেচারে বা সাধারণ উষ্ণতায়, ঘরের উষ্ণতায় সমস্ত বাস্তব গ্যাসগুলি মোটামুটিভাবে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তাই আমরা এই সমস্ত গ্যাসকে রুম টেম্পারেচার বা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। কিন্তু সেটা পারফেক্টভাবে একটাও পারফেক্ট গ্যাস নয়, পারফেক্টভাবে একটাও আইডিয়াল গ্যাস নয়, পারফেক্টভাবে একটা সূত্র ঠিকঠাকভাবে প্রযোজ্য হবে না, কারণ এগুলো কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে বলা যাক কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ভরের মানে একটা নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভর তখনই হবে যদি গ্যাস একটা নির্দিষ্ট হয়, শুধুমাত্র অক্সিজেন গ্যাস, শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস, তার মানে হোমোজিনিয়াস গ্যাস। কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, মানে উষ্ণতাকে যদি আমরা পরিবর্তন করতে না দেই, ভরও পরিবর্তন হবে না, কারণ নির্দিষ্ট গ্যাসের প্রত্যেকটা অণুর ভর সমান, এবং কি উষ্ণতাও পরিবর্তন হবে না। ওই জন্য বলা হয় বয়েলের সূত্র ধ্রুবক কি ভর এবং উষ্ণতা, কারণ কাউকেই পরিবর্তন করতে দেওয়া যাবে না। যদি এরা ধ্রুবক থাকে বা অপরিবর্তিত থাকে তবে ওই গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি বলছে যে when temperature and mass should be fixed for a particular gas or ideal gas, then its volume are inversely proportional to its pressure. So let us consider a particular gas whose mass and temperature should be fixed, and then its volume V, the pressure P, and absolute temperature T. So according to Boyle's law, we can write the volume is inversely proportional to its pressure. So since the this information or this equation is valid when the mass and temperature should be fixed, that means when the mass and temperature should be fixed. So if we remove the proportionality sign, then we can write that P is equals to K upon P. That means PV is equals to constant, or K. This is the proportionality sign, or this is the proportional constant, or this proportional constant is also known as the gas constant, but it will but in this equation it is called proportional constant. So this is a mathematical induction of Boyle's law. এটি হচ্ছে কি বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তো এখানে আমাদের একটা বিষয় বলার যে যদি আমরা ভর এবং উষ্ণতাকে যদি ধ্রুবক রাখি তাহলে চাপের সঙ্গে আয়তন ব্যস্ত অনুপাতিক পরিবর্তিত। দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে কঠিন তরল গ্যাসীয় সবার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলেই আয়তন প্রসারিত হয়, উষ্ণতা হ্রাস করলেই আয়তন সংকুচিত। ভালো কথা, মানলাম। তাহলে শুধুমাত্র উষ্ণতাই শেষ কথা? যেমন আমরা কি দেখলাম, কঠিন পদার্থকে চাপ দিয়ে আমরা আয়তন বৃদ্ধি করতে পারি না, বা চাপ দিয়ে আয়তন আমরা কমাতে পারি না, আয়তন চেঞ্জ ঘটে না। উষ্ণতাকে ধ্রুবক রাখলাম, চাপ চেঞ্জ করলাম, আয়তন চেঞ্জ হবে না। তরল পদার্থের ক্ষেত্রেও তাই। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, দেখো যদি আমরা উষ্ণতা ধ্রুবক রাখি, গ্যাসের ভর ধ্রুবক রাখি, তাহলে আমরা কি চাপ যদি কমাতে থাকি তাহলে আয়তন এমনিতেই প্রসারিত। তাহলে চাপ কমানো মানে কি, একটা জায়গা থেকে আমরা চাপ আস্তে আস্তে তুলে নিলাম, চাপটাকে আমরা উপরের দিকে তুলি, একটা পিস্টন থেকে যদি আমরা পিস্টনটাকে উপরের দিকে তুলি সিলিন্ডার থেকে, তাহলে কি হবে, চাপ আয়তন বাড়তে থাকে, গ্যাসের আয়তন বাড়বে। তাহলে কি চাপ কমালে আয়তন বাড়বে, চাপ বাড়ালে আয়তন কমবে। তাহলে চাপের সঙ্গে আয়তন ব্যস্ত অনুপাতে পরিবর্তিত। তাহলে কি আয়তনটা এখানেও প্রসারণ করা সম্ভব হচ্ছে কি হবে, চাপের মাধ্যমে। এই কারণেই আমরা বলছিলাম যে গ্যাসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি, এই কারণে আমরা এই বয়েলের সূত্রটাকে এখানে আমরা ইনক্লুড করার মধ্যে একটা বলতে গেলে একটা ভ্যালিড পয়েন্ট পাবো, আরও আমরা পরবর্তীতে আরও জানবো। তো যাই হোক, আমাদের এইটুকুই আমরা আপাতত আলোচনা করলাম। আগামী নেক্সট লেকচারে বা লেকচার নাম্বার 36-এ, পরবর্তী লেকচারে আমরা এই বয়েলের সূত্রের এই যে গাণিতিক রূপটি আছে এখানে কিছু পরিমাণে গ্রাফ জানবো, এবং তারপরে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব, তারপরে আমরা গেলুসাক বা রেনারের সূত্র নিয়ে আলোচনা করব, তারপরে গ্যাসের যে দুটি আপেক্ষিক তাপ বা হচ্ছে কি গ্যামা পি গ্যামা ভি, এটা কেন দুটি
আপেক্ষিক তাপ বা গ্যাসের দুটি প্রসারণ গুণাঙ্ক কেন হয়, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এগুলো কেন ঘটবে সেগুলো আমরা দেখব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।